খেলছে সময়। গুড মর্নিং বন্ধুরা, খুব ভালো আছো আশা করি। যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ অল। আজকে হ্যাপি থার্সডে তোমাদের জানাই। মা লক্ষ্মী তোমাদের সবার মঙ্গল করুন, ভালো রাখুন, এটাই কামনা করি। আজকে বৃহস্পতিবার, জাস্ট পুজো করে উঠলাম 12টা 20। তো আরেকটা কী করছে, তুলু খেলছে। তো পুজো দিয়ে উঠে এখন গ্লুকন্ডি খেতে বসেছি, কারণ আমার গ্লুকন্ডি রেগুলার একটু নিতে হচ্ছে। তো আজকে হচ্ছে নিরামিষ, বুদ্ধ পূর্ণিমা। তো আজকে নিরামিষ করবো। তো নিরামিষ তুলু খেলছিল, তো খেলতে খেলতে শুয়ে পড়ে। নিরামিষের মধ্যে আজকে আমার মেনুতে থাকবে যে আলু ঝিঙে পোস্ত, তিতার ডাল আর ভেন্ডি ভাজা, এইভাবে নিরামিষ। তো ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে গেছিলাম। এখন আমি সব ধুয়ে রেখে গেছি সবজি, এখন ফটাফট কাটবো আর বসাবো। তার আগে একটুখানি গ্লুকন্ডি খেয়ে নিই। সকালে ব্রেকফাস্ট অলরেডি করেছি, কিন্তু আগে না খেয়ে পুজো দিতাম, এখন আর না খেয়ে পুজো দিতে পারি না, ডাক্তারের বারণ আছে। কারণ অলরেডি আমার মাইগ্রেন আছে আর খালি পেট দেওয়া যায় না। তো যার জন্য ব্রেকফাস্ট আগেই, স্নানের আগেই করে নিয়েছি। তো ভিডিও এখান থেকে কন্টিনিউ করতে থাকো। আর কালকে যে কটা আমি ভিডিও ব্লগ ক্লিপ নিয়েছি সে কটা আমি ছাড়ছি এখনই। যেটুকু অ্যাক্টিভিটি কালকের আমার ছিল সেটা তোমরা দেখো। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। প্রচণ্ড গরম, চুল খুলে রাখা যায় না, চুলটা তো বাঁধতে হয়। ডালটা কিনে দিয়েছি। ডালটা বসাবো। তুলে দিয়ে ঘরে, ওর এখন শোয়ার জায়গা কোথায় হয়েছে জানো তো? আমার ঘরে আলনা আছে, আলনার নিচে, ওখানে ও শোয়ে। তো আমি কি করি, যখন দেখি ও শুয়ে পড়ে তখন আমি ফ্যানটা চালিয়ে দিই, যাতে একটু নিচ থেকে হাওয়া পায়। তো চুলটাকে লাগাতে পারলাম না, একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি, চুলটা খুলে গেছে। চুলটা আমার এত লম্বা হয়ে গেছে, কিন্তু চুলটা আমাকে কাটতে দিচ্ছে না। আমার মেয়ে আমাকে চুল কাটতে দিচ্ছে না, আমার মা আমাকে চুল কাটতে নিষেধ করেছে। এবার কেউ আছড়ে টাছড়ে দিলে একটু হয়, মায়ের কাছে থাকলে তো আমি এগুলো পাই, আর নাইলে আমি এগুলোকে মিক্স করি। আমার মেয়েও মাঝে মাঝে আগে আমাকে একটুখানি তেল মাথায় দিয়ে দিত, আমি বলবো ওই ছোটো ছোটো হাত দিয়ে, আমার এত ভালো লাগতো। অল্প একটুই দিত, বাট হয়ে গেছে, মা দিয়ে বলো মা হয়ে গেছে, ওইটুকুই যেন আমার কাছে খুব আরাম। তো এবার চুলের যত্ন করতে হয়, আমি তো চুলের যত্ন এত পারি না। চুল আঁচড়ানো, এই করা, বেঁধে রাখা রোজ রোজ পসিবল হয় না আমার পক্ষে। তো সুমিতা আজকে বাসন একটার উপর একটা রেখে গেছে। তো এবার লাউ দিয়ে তিতার ডাল করব। কড়াইতে ডালটা হালকা করে একটু ভেজে নিলাম, যদিও ভাজানো একটা লম্বল করে শুনেছি, তবুও বাসন পরে করবো। আর এগুলো কুকারটাকে বসিয়ে দিই, ঘুমোতে থাক। চলো গ্লুকন্ডিটা খেয়ে নিই। গ্লুকন্ডি খেয়ে তারপরে লাউ, এই দেখো লাউ হাফ করে কেটে রেখেছি, এগুলোকে টুকরো করব। আর উচ্ছে কেটে রেখেছি, উচ্ছেটা ভাজা করব। গোল গোল করে কাটি, আজকে আমি উচ্ছে লম্বা লম্বা করে কেটেছি। তো এগুলো ভাজা করে ডালের সাথে একসঙ্গে তিতার ডাল বানাবো।
চলো ভিডিও দেখতে থাকো। চুলটাকে বেঁধে তারপরে আমি আবার ফিরছি ভিডিওতে। আচ্ছা, ভাত হচ্ছে, এখানে ডাল দিয়ে দিয়েছি অলরেডি। আর লাউটা কেটে আনি, ডালটা আগে 2টো সিটি মেরে তারপরে লাউ দিয়ে 1টা সিটি মারবো। ডালটাকে নুন তেল দিয়ে অল্প জল দিয়ে তিতার ডাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে আমের চাটনি, আচ্ছা ভেন্ডি ভাজা করেছি, ভাত হয়ে গেছে। এখন একটুখানি ঝিঙে আলু পোস্ত করবো। এই হচ্ছে আমার মেনু আজকে, ঠিক আছে। উঠলো না, লাঞ্চ দেবো। 3টে বাজে, এখনও লাঞ্চ করিনি। এই দেখো লেবু বলছি, লিচু এনেছে, লিচুগুলোকে ছাড়াচ্ছি। এটার থেকে না ছাড়িয়ে রাখলে না এই নোংরা হবে পাতা টাতাতে, ছাড়িয়েই এখন বসবো খেতে। ওদের বাবা আর মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া বাকি আছে। আমি একটু ফার্নিচারের লোক এসেছিলো, তার সাথে একটু কথা বলতে হলো, এই নিয়ে ব্যস্ততা। এখন অ্যাপ্রন খুলিনি, কয়েকটা বাসন ধুলাম। এখন লিচু রাখবো, আসছি পরে আবার আমাদের সামনে কথা বলতে। যা গরম, এই গরমে খেতে ইচ্ছা করছে না। একটু শাক খেলাম একটু। এখন লিচু ভালো না, এখন লিচু মিষ্টি। এবছর আম লিচু সবই টেস্টলেস, কিছুরই টেস্ট নেই। আমও ভালো না, লিচুও টক, একটু হালকা টক আছে লিচুটা দেখলাম, কিছুই ভালো না। এবার সবই খারাপ। এগুলোকে পরিষ্কার করে নিয়ে এবার খেতে বসবো। মানে খেয়ে উঠে বেশি পরিষ্কার করতে পারি না, তো আজে পরিষ্কার করবো আগে। তারপরে দেখো একটা গন্ধলেবু নিয়ে এসছে, এক পিসি শাশুড়ি বাড়ি আছে সামনেও দিয়েছে ওনার ছেলে। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। তুলুকে এখনও লাঞ্চ দেওয়া হয়নি, গুলো বেরোলো, তারপরে এই ওদের একটু শরবত টরবত দিলাম। এখন লাঞ্চে বসবো। লাঞ্চ নিয়ে বসলাম। এখন ভাত, ভেন্ডি ভাজা, তিতার ডাল আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর আমের চাটনি, এই দিয়ে লাঞ্চ করবো। তো চলো লাঞ্চটা করি, লাঞ্চটা করে পরে আবার আসছি। ডালটা ভালো হয়েছে, ডাল ভালো হয়েছে বলে, কতদিন পরে খেলো। পোস্ত বেস্ট হয়েছে। যাই হোক, আমি আজকে জ্যাকি ভাইদের সাথে কথা বলতে বলতে পোস্ত রান্না করলাম। কি যে দিলাম কি দিলাম না আমি জানি না, বাট ঠিক আছে, ভালো খেয়েছো, এটাই অনেক। তিতার ডাল বানিয়েছি, তোমাদের দ্বারাও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তিতার ডাল, ভেন্ডি ভাজা, পোস্ত আমি একবারে নিয়ে নিই, তবু থাকলে আবার নেব। এত বেলায় তো আমি বেশি ভাত খাই না, 8টা-7টার মধ্যে ডিনার করে নেব, কারণ লাঞ্চটা লেট। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এটা হচ্ছে তিতার ডাল। এখন আমি এটা খাবো। আর এইখানে আছে আমের চাটনি, ঠিক আছে। এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। লাঞ্চ মেনু দেখিয়ে দিলাম, নিরামিষ আজকে খাওয়া। চলো লাঞ্চ করি, পরে আবার ফিরছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম ভিডিওতে। আজকে আর বেরোয়নি, 8:45 বাজে। এখন আটা মাখবো, আটা মেখে রুটি বানাবো। আজকে আর বেরোবো না, তো বেরোনোর কোনো প্ল্যান নেই, কারণ আজকে এই জাস্ট ব্যায়াম আর যোগা আর ধ্যান করে উঠলাম। তো এবার এখন আটা মেখে একটু রুটি বানাবো, ডিনার রেডি করবো আর কি। তো নিরামিষ আজকে খাওয়া দাওয়া, সকালের তরকারিও আছে, সবই আছে। তো ভাবলাম কি যে একটুখানি ভিডিও অন করি, কি কি
কি আছে, কি ইয়েতে আছে, ভুল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ক্লাইমেট নিয়ে কথা হচ্ছিল, আমার মাথাটা ওইখানেই রয়েছে। 24 তারিখে নাকি আয়লা আর আমফানের মতন বিভৎস আরেকটা নাম দিয়ে কিছু আসতে চলেছে। এখন আবার নিউজে পাওয়া যাচ্ছে সেটাও ঘুরে গেছে 26-27 তারিখ। তো এবার চিন্তা করছি, কারণ কি একটা ডিসিশানে ছিলাম, একটা আলোচনাতে ছিলাম কি না, আমার বাবা একটুখানি যেতে বলছে আমার মেয়েকে নিয়ে, নাতনি, বড় নাতনি তো তো সে চলে যাবে, ওই জন্য ওকে নিয়ে আজকেও সকালে বলেছে ওকে নিয়ে একবার আয়। তো আলোচনা করছি কি করব, যে এর মধ্যে যাব, কালকে বেরোবো না 26-27 তারিখ যাব। এদিকে আবার নিউজটাই দেখছি 26-27 তারিখে ঘূর্ণি ওই ঝড় আসতে চলেছে। তো এই আর জাস্ট আলোচনা করে বেরোলাম, বেরোতে বেরোতেই ভিডিওটা অন করলাম, আমার মাথায় ঘুরছে আমার যে কি করব। তার মধ্যে এখানে আটা রেডি করে গেছি, আটা মাখবো। সংসারের কত চিন্তা করবো। তো এবার যাই হোক, নিয়ে দেখি কি করি। তো যাই হোক, 8:45 বাজে, চলো আটাটা মেখে নিই, তারপরে রুটি বানাই, রুটি বানিয়ে ডিনার রেডি করি, পরে আবার ভিডিওতে আসবো, ঠিক আছে। আটা কমপ্লিট হয়ে গেছে, আটা মাখা, এটাকে একটু ডলে এবার আমি রুটি বানাতে দাঁড়াচ্ছি। জাস্ট কালির ভাত নামালাম এটাতে, এখন রুটি হচ্ছে, রুটি আধা আধি করে বরকে খেতে দিয়ে দিলাম, বাকি আমাদের হচ্ছে। দেখো আমাকে দেখতে পাচ্ছ, আমি এখন ছাদে আছি, কালীকে ভাত দিয়েছি, আর আকাশের চাঁদটা দেখো ওপরে দেখাচ্ছি, ওই দেখো, দেখতে পাচ্ছ, দেখেছো? আজকে পূর্ণিমা আছে মনে হয়, ও আজকে তো বুদ্ধ পূর্ণিমা আছে। এই দেখো কালীকে খাওয়ার দিয়েছি, হাঁড়িতে জল দিয়েছি, দেখো কালী খাচ্ছে, দেখেছ? এই দেখো কালু ভাত খাচ্ছে কালী। আর লালি দুটো আজকে লালি দুটো নিচে আছে, লালি দুটোকে আজকে দেওয়া হলো না তো। এই দেখো কালু এখন খাবে, আর এই দেখো হাঁড়ি ধুয়ে জল দিয়েছি, এবার দেখো হাঁড়ি থেকে জল খাচ্ছে, ওই দেখো জল খাচ্ছে, ঠিক আছে? দেখো জল খাচ্ছে, ভাত খাওয়ার পরে জল, ঠিক আছে? ভাত খেলো, জল খেলো, দেখো। এখন পূর্ণিমার চাঁদে সব আলো হয়ে গেছে, চারিদিক ভরে গেছে। এখন দেখি লালু দুটো নিচে আছে, লালু দুটোকে একটু খেতে দিতে পারি কি না। তো চলো পরে আবার কথা বলছি। এবার সিঁড়ি দিয়ে একটু নিচে যাই, প্রচণ্ড গরম নিচটাতে, বাট ছাদটায় খুব আরাম। এখানে কাজ হচ্ছে পুট্টির সব। বাইরে এত প্রচণ্ড গরম যে চিন্তা করা যায় না। যাবি না তুই শুতে যাবি না? দেখো এখন ঘড়িতে বাজে 11:14, ফুল চার্জ হয়ে গেছে, মানে খেলার জন্য আর কি, রোজ রাতে চার্জ হয়ে যায়। ওই দেখো কিরম লাফাচ্ছে, দেখো সব সোফার থেকে নামিয়েছে, কুশনগুলোকে কুচকেছে, ওই দেখো ফুল চার্জ। বলো কি বলবে? এই তুই শুতে যাবি না শুতে? দেখবে আমাকে আসবে তেরে মারতে, আমার দিকে দেখো টার্গেট করেছে, আসবি না, যাবি না শুতে? ধরবো? তুমি শুতে যাবে না, রাত হয়ে গেছে না? দেখো 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 পুরো টার্গেট, ওই দেখো আমাকে টার্গেট করেছে, ওই দেখো এইবার এসে আমার হাত ধরবে। দেখবে আমি লুকিয়ে যাই একটু, এবার দেখো এবার যাবে যে, ওই দেখো আমি লুকিয়ে যাই, দেখো এক্ষুনি আসবে আমার কাছে।
আমি এখানে লুকিয়ে গেলাম তো, ওই দেখো দেখো আমাকে কীভাবে দেখছে, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ফুল চার্জ, ওই দেখো ফুল চার্জ। এইভাবে খেলু খেলু করে রাতের বেলা। ওই দেখো কুশনের তো ওই যে ও লুকোতে চায়, ওকে যে দেখে ফেলে সবাই এত বোকা। ওই দেখো দাঁতে কামড়াচ্ছিস কেন, দাঁতে কামড়াচ্ছিস কেন, কেন দাঁতে কামু কামু করে, দেখেছো দেখেছো দেখেছো? 11:30 বাজে ঘড়িতে। মা চল, বলো কি বলবো। পুরো সোফা গুছিয়েছি 3বার 4বার করে, কুশন টুশন নামিয়ে সব কুচকে একাকার করে। ওই দেখো সোফার তলায় ঢুকবে, ওই তলায় ঢুকবে যেখান দিয়ে ওই ঘর পায়। এই দেখো ঘর, এই যে এই ঘর এরকম বানিয়ে দিলে ওই ফাঁকা দিয়ে ঢুকবে। ওই দেখো মুখটা দেখতে পেয়েছো? ওকে ঘর বানিয়ে দিতে হবে। দেখো ফুল চার্জ, রাত হলেই ও চার্জ হয়ে যায়। তো আমি আজকে শুতে যাইনি, একটু লেট করেছি, মানে চুলটাকে বাঁধবো বলে এই জাস্ট স্নান করে এলাম কাজকর্ম সেরে এসে। তো এসে দেখি উনি কোথায় গেছেন, এখানে এসে এইসব নখ দিয়ে ফেলে আছড়ে ইয়ে করে লাফালাফি করছে সোফার ওপরে। এই কাণ্ডটা করে যখন চার্জ হয়ে যায় ফুল। এখন দেখো বসেছে কেমন করে, মনে কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে যায় না। দেখো ছুতে যাবি না, ছুতে কি? ওই দেখো মানে খেলতে, মানে আমার সাথে তুমি খেলো, মাও আমার সাথে খেলো। এখন রাত 12টা বাজতে চললো, তোমার সাথে আমি খেলবো? সারাদিন কাজকর্ম করে এসে আমি একেবারে টায়ার্ড, আর এত গরম তার মধ্যে না। টাইমলি ডাক্তার এমনিতেই আমাকে বলেছে 10টা থেকে 10:30টায় আপনি শুতে যাবেন। আমার একদিনও হচ্ছে না, মানে আমি যে কি বলবো। যাই হোক শিডিউলটা আমার চেঞ্জ করতে হবে ধীরে ধীরে, কোনো না কোনো কাজ এসেই যায়। এনিওয়ে চলো, টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, নতুন ব্লগ দেবো, ভিডিও করব তো ছোটো ছোটো ক্লিপ করে করে। তো আজকে আমি এখানেই রাখি, আমার কিছু জামা কাপড় আছে গুছগাছ করার আছে, গুছিয়ে রাখি না, সকালবেলা উঠে পারি না। সোফাটা গুছিয়ে ঝেড়ে ঠেড়ে কেন রাখি, তাহলে সুনিতা আসলে ঝাড়টা ও সকালবেলা একবার বাড়ি দিয়ে দিলাম, ঝেড়ে ঝুড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তো ঝাড়টা দিতে পারে এগুলো সব তুলে। আর নাহলে এই সকালবেলা আমি এর পেছনে ডাস্টিংয়ে চলে গেলে আমার ব্রেকফাস্টে লেট হয়ে যায় বানাতে, মানে আমার এরকম অবস্থা। সোফাটাকে গুছিয়ে রেখেছি, আবার ইনি এইসব করলেন। এনিওয়ে তো তোমাদের রাত খুব ভালো কাটুক, ভগবানের কাছে প্রার্থনা করি। আর্লি মর্নিংও খুব ভালো কাটুক তোমাদের, এটাই কামনা করি। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে, তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে?